আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ ফিডের যে নিউজগুলো প্রতিদিন নিউজগুলো পোস্ট হয়, সেখানে যে সকল নিউজ ভাইরাল হয় সেটার পাল্টা কমেন্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে এই মুহূর্তে যে ফেসবুকের ভাইরাল এই নিউজটি যথেষ্ট হাহারি করেছে। আমি এই প্রথম একটি নিউজ পড়তে যে কোনো পজিটিভ কমেন্টস পাইনি। আমি আবারও বলছি, আমি এই নিউজটি পড়ার পরে এখানে কমেন্ট সেকশনে যে আমি কোনো পজিটিভ কমেন্টস পাইনি, সকল কমেন্টস নেগেটিভ। বিষয়টি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে এই নিউজটি যথেষ্ট ভাইরাল। খালেদা জিয়া দেশে ফেরার আনন্দিত জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, খালেদা জিয়া দেশে ফেরায় আনন্দিত জিএম কাদের বললেন প্রত্যাশার কথা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, দীর্ঘদিন দেশের বাহিরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। অর্থাৎ তারা আনন্দিত। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি অবসানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি। 6ই মে জাতীয় পার্টির চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নিউজটিতে যথেষ্ট হাহারি করেছে, অ্যাক্টিভ কোনো পজিটিভ কমেন্টস পাওয়া যায়নি। এই প্রথম ব্যক্তিগতভাবে আমার এখানে নেগেটিভ কমেন্টসগুলো পড়তে খুবই আমি জড়তা কাজ করছে। যদিও আমি এখানে এই আলোচনাটা আপনাদের সাথে করি যে পজিটিভ এবং নেগেটিভ কমেন্টস আপনাদেরকে পড়ে শোনানোর পরে আপনারা কি কোনটা গ্রহণ করবেন, কোনটা মনে হবে যে হ্যাঁ এই কমেন্টসটা সত্য অথবা এই কমেন্টস মিথ্যা, এটার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে। তবে এখানে আমি কমেন্টস পড়ার ক্ষেত্রে নিরপেক্ষতা অবস্থানে থাকতে চেষ্টা করি। এখানে হাহারিয়েক সবচেয়ে বেশি, লাইকের থেকে হাহারিয়েক বেশি। আর এক্ষেত্রে নেগেটিভ কমেন্টস মার্জিত কয়েকটি নেগেটিভ কমেন্টস নিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জিএম কাদের, তিনি তো জাতির শ্রেষ্ঠ বেঈমান। আরেকজন কমেন্ট করেছে, তিনি মা পাল্টাচ্ছেন। আগে শেখ হাসিনাকে মা মা করে চলতো, এখন খালেদা জিয়াকে মা ডাকবে। আরেকজন কমেন্টস করেছে, তিনি ধান্দাবাজ। আরেকজন একটু লিখেছে যে খালেদা জিয়া যখন ইনি অনেকটা ট্রল করেছে এই কমেন্টসে, উনি তার কথাতে ট্রল। খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তো উনি খুশিতে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি চ্যানেলে উনি খুব বক্তব্য দিত, কখনো খালেদা জিয়া যে বন্দি এই বিষয়ে উনি কোনো মন্তব্য করেনি। কিন্তু এখন খালেদা জিয়া যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, তিনি এখন খালেদা জিয়ার চামচামি করছে, এটা তার নতুন ধান্দা। সরি টু সে, আমার কোনো কমেন্টসে যদি আপনাদের কোনো রকম বিরূপ মন্তব্য থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সংশোধন হয়ে নিব। আরেকটা নিউজ এই মুহূর্তে, আরেকটা নিউজ, এটি যথেষ্ট স্যাড নিউজ। একটা দুর্ঘটনায় একটি তাজা প্রাণ চলে যাওয়া, এটা আসলে দুঃখজনক ঘটনা। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ স্যাড রিয়েক্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মুহূর্তে এই নিউজটি যথেষ্ট ভাইরাল, যথেষ্ট দুঃখসূচক কমেন্টস করেছে। সেটা হচ্ছে যে এপ্রিল মাসে 567টি সড়ক দুর্ঘটনায় নিহত 583 জন। এটি সত্যি দুর্ঘটনা। বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা যত উন্নত হচ্ছে দিন দিন, কিন্তু দুর্ঘটনার মাত্রা ততটা কমছে না, বরঞ্চ সেটা দিন দিন বাড়ছে। এর ভিতরে এপ্রিল মাসে দেশের গণমাধ্যমে 567টি সড়ক দুর্ঘটনায় 583 জন নিহত এবং 1202 জন আহত হয়েছে। 6ই মে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে পর্যবেক্ষণে এই তথ্য পেয়েছে। অর্থাৎ গণমাধ্যমে যে সকল দুর্ঘটনাগুলো তথ্য চলে আসছে সেগুলো পর্যালোচনা করে এই হিসাবটা পেয়েছে। এর ভিতরে 215টি মোটরসাইকেল দুর্ঘটনায় 229 জন নিহত, আর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হচ্ছে 224 জন আহত হয়েছে। সত্যি এটা যথেষ্ট দুর্ঘটনা,
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা পরিবহনে ওঠার পরে, একটা লোকাল পরিবহনে ওঠার পরে যাত্রীরা যেভাবে বলে গাড়ি জোরে টানো, একটা বাইক যেভাবে উঠে মানুষ দ্রুত পাঠাও যাওয়ার জন্য বলে, ড্রাইভারকে বলে যে আপনি দ্রুত চালাতে পারছেন না, হচ্ছে না। তো আমাদের আসলে এই সচেতনতার অভাবের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আর ড্রাইভিং লাইসেন্সের তো একটা বিষয় আছে। এখানে কয়েকটি কমেন্টস দেখা যাচ্ছে যে স্যাড কমেন্টস। আল্লাহ হেফাজত করুক সবাইকে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরেকজন একটি কমেন্টস করেছে একই, মানে এই ধরনের কমেন্টস। কিন্তু এর ভিতরে একজন একটি ট্রল করেছে। তো নেগেটিভ কমেন্টস বলি আর ট্রলস বলি, এই এটা হচ্ছে যে উনি ট্রল করেছে, উনি ওনার মন্তব্য করেছে শেখ হাসিনা যাওয়ার পর দেশে কোফা লেগেছে। বন্যা দিয়ে শুরু, চাঁদাবাজি, ধর্ষণ, লুটপাট, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, গার্মেন্টস বন্ধ, শেয়ার মার্কেট শেষ, কারাগার থেকে আসামি উধাও, অর্থাৎ এবং অবশেষে হলো মৃত্যু। মানে উনি এটাই বোঝাতে চাচ্ছে যে আসলে শেখ হাসিনা নাই বলে, উনি অবশ্যই আওয়ামী লীগের সাপোর্টার, হয়তো বা উনি কমেন্টস করেছে। প্রিয় দর্শক, আমি আবারও বলি, আমি কিন্তু নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে আছি। তবে আমি চেষ্টা করি এখানে যতটুকু কমেন্টস পেয়ে থাকি এর ভিতরে যথেষ্ট অশ্লীল কমেন্টস পড়ে, আমি চেষ্টা করি যতটুকু শালীনভাবে পড়ার জন্য। তবে এর ভিতরে যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি পরবর্তীতে সে কাজটি করব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।